হ্যালো ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। যারা এখনো অবধি সাকসিভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুকে পেজটাকে ফলো করনি তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, কখন কি ভিডিও আসছে তোমরা জানতে পারবে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু আমরা করছিলাম। শঙ্কুর আগের দিনের বেসিক যেটা বেস আইডিয়া বা বেসিক আইডিয়া যাই বলো না কেন, সেটার যে এইখানে যে এই যে ত্রিভুজের ব্যাপারটা, এইটা কিন্তু আমি আগের দিন বলে দিয়েছি। ঠিক আছে, আগের দিনের আগের ভিডিওটাই কমপ্লিটলি কিন্তু খুব ইজি ওয়েতে বলা আছে। তোমরা যদি না দেখে থাকো দেখে নিও, আর তোমরা চ্যানেল প্লেলিস্ট থেকে লিঙ্ক পেয়ে যাবে, অথবা এই পার্টিকুলার ভিডিওটার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে কোয়েশ্চেনটা দেখি। বলছি একটি শঙ্কুর ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 550 বর্গ সেন্টিমিটার, এর আয়তন কত হবে? তাহলে যখনই আমরা বলছি প্রথমে ব্যাসার্ধ দিয়েছে, তাই তো, তাহলে আমরা আর হচ্ছে 7 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল 550। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল। পাই আর এল ইকুয়াল টু আমাকে বলছে 550। তাহলে আমি পাই জানি, পাই এর ভ্যালু জানি, তো পাই এর ভ্যালু বসিয়ে দিই 22/7। ঠিক আছে, এখানে আর এর ভ্যালু অলরেডি বলেছি, তাহলে 22/7 আর হচ্ছে 7 ইন্টু যদি এল হয় তাহলে এটাকে বলছে 550। তাই তো, এইটাই তো ইকুয়েশন। এই তো 22/7 ইন্টু 7 ইন্টু এল ইকুয়াল টু 550। ওকে, এবার এইখান থেকে 7 দুটো ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 22 এল ইকুয়াল টু 550। তাহলে এল ইকুয়াল টু 550/22, তাই না? এল ইকুয়াল টু 550/22। দেখো এল তাহলে কত হবে? এখানে 25 হবে। ঠিক আছে, এটা কিন্তু সবাই বুঝতেই পারছে, তাও আমি বলছি। দেখো 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে করলে কি হবে? 11 দুগুণে 22, আর এইটা হচ্ছে 11 5 50, তাই না? তারপরে 2 দিয়ে তাহলে হয়ে যাবে এটা 25। ঠিক আছে, ক্যান্সেল আউটটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এবার কি বলছে দেখো, এবার আমি কি পেয়েছি? এল পেয়ে গেছি। এল ইকুয়াল টু 25 পেয়ে গেছি। তার মানে এই যে জিনিসটা ছিল, এই ডিস্টেন্সটা এল, এইটা আমি পেয়ে গেছি 22। এইখান থেকে এই ব্যাসার্ধটা দেয়া আছে 7। ঠিক আছে, এবার আমাকে কি করতে বলছে? আমাকে বলছে আয়তন কত। কিন্তু আমার আয়তন জানার জন্য আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা তো আমার আয়তনের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা ভি দিয়ে লিখি, এটা আমার আয়তনের ফর্মুলা। তাহলে এইটা জানার জন্য আমার এই হাইটটা তো চাই, তাই না? এই হাইটটা যদি আমি না জানি তাহলে তো হবে না, আমার হাইটটা জানতে হবে। তাহলে হাইটটা জানার জন্য কি বলেছিলাম আগের দিন? এই যে এইকে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের জন্য আমায় এইচ বার করতে হবে। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এল স্কোয়ারের আমরা এখানে লিখছি 25 এর স্কোয়ার হবে, এইচ এর স্কোয়ার আমি জানি না, এইচ স্কোয়ার বার করবো, প্লাস আর স্কোয়ারটার 7 এর স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে যখন এইচ স্কোয়ার নিচ্ছি তাহলে কি হবে? 7 এর স্কোয়ার 49, মাইনাস হয়ে যাবে আমার সরি ভুল হয়ে গেল, ঠিক করেছি। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু, দেখো 25 এর স্কোয়ার ফার্স্টে আসবে, আর মাইনাস হয়ে যাবে 7 এর স্কোয়ার। তার মানে হয়ে যাচ্ছে 625 মাইনাস 49, চলে আসবে 576। এই যে 576 এসছে। তাহলে এইচ স্কোয়ার এইটা। এবার আমাকে এইচ বলতে হবে। আচ্ছা আমার তাহলে এইচ হয়ে যাচ্ছে 24। আচ্ছা এইবার দেখো এইখানে একটা জিনিস যেটা হচ্ছে এখানে ভুল রয়েছে। ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া ছিল 7 সেন্টিমিটার, তাহলে এখানে 7 এর স্কোয়ার হবে, কিন্তু 24টাই শুধু আসবে, তাই না? তাহলে 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে 7 তার স্কোয়ার ইন্টু এইচ, এইটা আসবে। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু আবার একটা ইন্টু 7, 7 ইন্টু 7 ইন্টু হচ্ছে 24। ঠিক আছে, তাহলে এই 7 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে থাকছে কত? আচ্ছা এই 3 দিয়ে এই 24টা কাটছি, 8। ঠিক আছে, তাহলে 22 ইন্টু 7 ইন্টু 8, তার মানে 56, তাই তো? 22 ইন্টু 56, 56 2 দিয়ে কত হয়? 6 2 112, আবার একটা 112 আসবে কারণ 22, তাহলে 2 2 1
2 1 3 1 1 2 1 1 2 3 2